হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। যেহেতু শীতের মরশুম, তাই সবাই মিলে কোথাও গিয়ে একসঙ্গে খাবার দাবার খেয়ে পিকনিক করা অথবা কোথাও একটু ঘুরে আসা বেশ ভালো লাগে। তাই সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছেই ৫৮ গেটে বা গড়চমুখের চিড়িয়াখানা দেখতে যাওয়ার জন্য। গড়চমুখে আগের থেকেই বেশ ভালোভাবেই ব্যবস্থা ছিল, কিন্তু এখন মিনি জু হয়েছে, তো সেটা দেখতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা বাড়ির কাছ থেকেই একটা অটো ধরে সবাই মিলে চলে যাচ্ছি। দেখো, যাওয়ার সময় রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। গ্রাম যেহেতু, গ্রাম্য পরিবেশ সকলেরই আশা করি খুবই ভালো লাগবে। আর যারা আসতে চাও তাদের বলে দিই, উলুবেড়িয়া অথবা ফুলেশ্বরে নেমে গরুহাটার মোড়ে আসতে হবে। যদি উলুবেড়িয়ায় নামো তাহলে খুবই সুবিধা হবে। উলুবেড়িয়া স্টেশনে নেমে একটুখানি হেঁটে এসেই অটো যাচ্ছে, অটোয় করে একদমই ৫৮ গেট বা গড়চমুখ মিনি জুয়ের কাছেই নামিয়ে দেবে। আর ফুলেশ্বর থেকে হলে তোমায় হেঁটে আসতে হবে অথবা টোটোয় করে আসতে হবে গরুহাটা মোড়, সেখান থেকে অটোয় করে আসতে হবে। এই যে দেখো, সকাল সকাল যেহেতু হাওয়াটা ছিল বেশ ভালোই, আর আমার পুচকিকে একদমই মুড়ে প্যাকিং করা হয়েছে, সোয়েটার টুপি সমস্ত কিছু দিয়ে। প্রায় আমরা পৌঁছেই গেলাম। এই যে দেখো, চিড়িয়াখানার সামনেই পিকনিক করে যেহেতু সবাই, তাই নানান রকমের সবজি বাজার। এই যে এইটা হলো ৫৮ গেটের পোল বা ব্রিজ। এই ব্রিজেই রয়েছে ৫৮টা গেট। এখানে কিন্তু অনেকে পিকনিক করতে আসে, আর বেশ সুন্দর জায়গা। একদিনের জন্য ঘুরে যাওয়া বেশ মনোরম গ্রামীণ পরিবেশ, আশা করি সকলেরই ভালো লাগবে। তো দেখো, দেখতে দেখতে এখানে আমরা ঢুকেও পড়লাম। আর এই যে মেন গেট দেখা যাচ্ছে, বাঁদিকেই রয়েছে টিকিট কাটার জন্য ব্যবস্থা। দুদিকে খুব সুন্দর ছোট ছোট অনেক দোকানও ছিল। আমরা এখানে এসেই প্রথমেই টিকিট কেটে নিলাম। এখানে প্রথমে গেটে ঢোকার জন্য টিকিটের মূল্য ছিল মাথা পিছু ১৫ টাকা। আর এখানে বাচ্চাদের জন্য কোনো রকম কোনো টিকিট নেয়নি। তো আমরা গেটে ঢুকে প্রথমে হাঁটতে শুরু করলাম। প্রথমে তো মনে হলো কোথায় এলাম, সেই তো আগেরই জায়গা, কিন্তু মিনি জু হয়েছে সবাই বললো, শুনলাম, সেটা কোথায়? প্রথমে কিছুই বুঝতে পারলাম না। বেশ একটু হাঁটতে হাঁটতে এগিয়ে এসে দেখলাম বেশ ঘিরে একদমই সুন্দর ব্যবস্থা করেছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। খুবই সুন্দর। দেখো, এখানে দেয়াল থেকে একদমই আঁকা, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর যেহেতু এটা আমরা গিয়েছিলাম ২৬শে জানুয়ারির দিন, তাই যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। এখানেও টিকিট কাটতে হয়েছিল, কিন্তু টিকিট কাটতে হলেও বেশ ভালো ছিল। গ্রামীণ পরিবেশের মধ্যে খুবই ভালো লেগেছিল। আর সবাই তো কলকাতায় যাওয়া সম্ভব নয়, তাই হাওড়ার মধ্যেই এই চিড়িয়াখানাটায় ঘুরে আসতে পারো। এখানে টিকিটের মূল্য ছিল মাথা পিছু ২৫ টাকা, আর একদমই ছোট বাচ্চা হলে ১০ টাকা। আমার মাম্মামেরও তাই টিকিট কাটতে হলো। তো যাই হোক, টিকিট কেটে প্রথমেই ভিতরে ঢুকলাম। আর ভিতরে ঢুকেই একে একে নানান ধরনের পাখি, পশু সমস্ত কিছু দেখতে লাগলাম। আর দেখো, চারিদিকে কিন্তু শীতকাল বলে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। ঢুকে প্রথমেই আমরা বাঁদিক থেকে দেখতে শুরু করলাম নানান রকম পাখি। আর পাখির কোলাহল এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। তারপর ছিল নানান ধরনের রাজহাঁস। হাঁসগুলো বেশ বড় বড়। এই যে দেখো, সামনেই একটা টিয়া পাখি এসে যেন পোজ দিচ্ছে, বলছে আমার ছবি তোলো। তো যাই হোক, নানান ধরনের পাখি, তাদের ছবি তুলবো না সেটা তো হয় না। আর হাঁসগুলো একদম ওই প্রান্তে গিয়ে বসেছিল, ঘুরে ওদিকে গিয়ে তবেই ছবি তোলা যাবে। পাখিগুলো পুরো খাঁচার মধ্যে ঘুরছিল আর চিৎকার করছিল, বলছিল যেন যে আমাদের বন্দি করে রেখো না, আমাদের ছেড়ে দাও। সত্যি পাখিদের কতই না কষ্ট খাঁচায় বন্দি করলে। বাবা কি গলা বাড়িয়ে ঝগড়া করছে। মামাম কি এগুলো?
ও এমু রে বাবু, এগুলো এমু। এই পাখিগুলোকে প্রথমে তো আমি উট পাখি ভেবেছিলাম, কিন্তু পরে ভালোভাবে পড়ে দেখলাম এগুলো এমু পাখি। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়, আর আমার তো সারাক্ষণই ভুল হতেই থাকে। দেখো বেশ অনেকগুলোই এমু পাখি ছিল, আর খাঁচার এদিক থেকে তুলতে চেষ্টা করলাম, অনেকটা দূর থেকে বেশ অনেকগুলো সজারু ছিল। তখন অনেক বছর আগে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম আমাদের প্রাইভেট থেকে, তো তখন এখানে একটাই সজারু দেখেছিলাম, আর এই এমু পাখিও একটাই দেখেছিলাম। কিন্তু এখন সংখ্যাগুলো অনেকগুলো বেড়ে গেছে। তো এখানে সজারু ছিল প্রায় 6 থেকে 7টা। এই যে এই ধারে একটা বিভিন্ন জায়গায় গর্ত গর্ত করেছিল, আর এমু পাখিও 5টা হয়ে গিয়েছিল। বেশ অনেক কিছুই রয়েছে, বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার মোক্ষম একটা জায়গা। এই খাঁচায় দুটো? হ্যাঁ। ও তাহলে 6টা। অল্প একটু ঘোরার পরেই আমাদের মনে হলো যে টিফিনে কিছু খেয়ে নেওয়া দরকার, কেননা আমরা বাড়ি থেকে সেরকম কিছু না খেয়েই সকালবেলা হুড়োতাড়া করে বেরিয়ে পড়েছি। তাই জন্য আমরা এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম কোন জায়গাটায় একদমই এতজন মিলে বসে খাওয়া যাবে। যেহেতু আমরা 10 জন গিয়েছিলাম, তাই আমরা প্রথমে এদিক ওদিক ঘুরে জায়গা ঠিক করতে লাগলাম। এখানে কিন্তু বসে খাওয়ার জন্য বেশ অনেকগুলো জায়গা করা ছিল, খুবই সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে অ্যাকোয়াগার্ডিক জলের ব্যবস্থাও করা আছে। আর এই যে সামনে দেখো, এই যে পাখির খাঁচাটা, এটাতে কিন্তু অনেক কিছু ব্যবস্থা রয়েছে। পাখিগুলো একদমই ওই দিকে চলে গিয়েছিল, তো ঠিকভাবে তোলা হয়নি। এখানে কাকাতুয়া ছিল, ম্যাকাও ছিল, তো দূর থেকে অত সুন্দরভাবে ক্যামেরায় কিন্তু ধরা পড়েনি। এরপর দেখো চলে এলাম কচ্ছপের খাঁচার দিকে। তো এখানে কচ্ছপগুলো অনেক বছর আগে থেকেই আছে। এই ছোট্ট একটা কচ্ছপ জলের ওপর উঠেছিল। আর ওই যে দূরে জুম করে দেখানোর চেষ্টা করছি, কতটা আসছে জানি না, দূরে ওই জানলাগুলোয় বসেছিল বন বিড়াল। এরপরে আমরা একটা জায়গা খুঁজে বসে পড়লাম টিফিন খাওয়ার জন্য। সবাই মিলে ওপরের দিকে বসেছিলাম প্রথম, কিন্তু তারপর মনে হলো ফাঁকা মাঠের মধ্যে কিছু একটা পেতে বসলেই ভালো হয়। তারপর সবাই মিলে কিছু একটা পেতে বসে গেলাম। সদরঞ্জিত সঙ্গে করে বড়দিনা নিয়েই এসেছিল। তবে এই খাওয়া দাওয়ার সমস্ত ক্রেডিটটা বড়দিছোর দিকেই দেয়া চলে। আমি খুবই সামান্য মাত্রই কিছু করতে পেরেছিলাম, আদৌ পারিও নি সেইভাবে মেয়ে নিয়ে। বড়দি আর ছর্দি মিলেই সমস্তটা ব্যবস্থা করেছিল। লুচি, আলুর দম আর মুড়ি তো ছিলই, সঙ্গে বানিয়ে বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আর তার সঙ্গে আমি বানিয়েছিলাম, যেহেতু বাবার সুগার রয়েছে, তাই বেগুন ভাজা। আর এর সঙ্গে ছিল নলেন গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়াটা বেশ জোরদারই হলো। সবাই মিলে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম পাখি পশু সমস্ত কিছু দেখার জন্য। এরপর আমরা চলে এলাম ময়ূর আর আরও যে সমস্ত পাখি ছিল সেই সমস্ত পাখি দেখার জন্য। এখানে দেখলাম বেশ ভিড়। তারপর দূর থেকে লক্ষ্য করলাম এই যে একটা ময়ূর, সে কিন্তু কি বুঝেছে জানি না, একটা ছোট্ট বাঁশ গাছের এদিকে ওদিকে গোল করে ঘুরেই যাচ্ছে। সে মনে হয় বুঝতে পেরেছে যে সবাই তার ছবি তুলছে, তাই সে হয়তো এরকম করছে। তো যাই হোক, কিছুক্ষণ ধরে তার ভিডিও করলাম, আর ভাবলাম সে কেন করছে। নানান জনে তো নানান কথা বলছে, কে বলে ওর মাথা খারাপ হয়ে গেছে, কে বলে ওর মাথা ঘুরছে। তো বেশ মজা লাগছিল। এইভাবে কিন্তু কোথাও গেলে যখন সবাই মিলে নানান ধরনের কমেন্ট পাস করে, তখন কিন্তু ব্যাপারগুলো বেশ মজার হয়। তারপর এখান থেকে এগিয়ে চললাম আরও অন্য কিছু দেখার জন্য। এরপরে এখানে এসে দেখলাম আরও নানান ধরনের পাখি। একটা ময়ূর ওই যে গাছের পিছনে। না কি সুন্দর, দেখ দেখ দুটো একটা দেখছো দেখো কি সুন্দর, দেখো ভেতরেও আছেন। হ্যাঁ দেখেছো বলছেন এখানে সবাই মিলেই যা কিছু দেখতে পাচ্ছে আমার পুচকিকে ধরে দেখানোর চেষ্টা করছে, কিন্তু সে তো শোনার নয়। সে বাবু নিজের খেয়ালে এদিক ওদিক ফাঁকা জায়গা পেয়ে ছুটোছুটি করছে। তাকে আর ধরে কে? এদিক ছুটে চলে যায় তো ওদিক ছুটে চলে যায়।
আমরা এতগুলো লোক মিলে একটা বাচ্চাকে সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কারোর হাত ধরছিল না, আর উপরন্তু হাত ধরতে গেলেই রেগে গিয়ে শুয়ে পড়ছে। যেখানে নিয়ে যাওয়া হয় ঠিক এই রকম করে, ফাঁকা জায়গা পেলে খুবই মজা পায়। তো যাই হোক, সবার থেকে বেশি মজা হয়তো ওই করেছিল। তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম বদ্রি পাখির খাঁচার কাছে। এখানে অনেক বদ্রি পাখি ছিল। তারপর আস্তে আস্তে আরও নানান ধরনের অনেক পাখি দেখলাম। সমস্ত পাখি দেখে তারপরে আমরা গিয়ে আবার পৌঁছে গেলাম এমু পাখির খাঁচার কাছে। কাকাটু মানে কাকাতুয়া। এই গাছগুলো থেকে কোনো দানা ফানা হয়, হয়তো পাখিগুলো খায়। কয়েকটা জায়গায় পাখিদের গাছে দেখলাম এরম গাছ। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। পাখি নয়, এমু পাখি। এরপর আমরা পাখির ওপাশ থেকে চলে এলাম ঘুরে অজগর দেখার জন্য। তো যাই হোক, পাইথন দেখে নিলাম। পাইথনগুলো অনেক বড় বড় ছিল, বেশ বড় বড়। আর রোদ উঠেছিল বলে জানি না, হয়তো বা রোদ পোয়াতে বাইরে বেরিয়েছিল। বেশ দুটো তিনটে মতোই ছিল। ভাই সেইখানে একটা বাবা ওই দে দুটো আছে। দেখতেই জানেন। পাইথন দেখানোর জন্য তো সবাই মিলেই মাম্মামকে চেষ্টা করলো। অবশেষে দেখলো কি ওই জানে। তো তারপর চলে এলাম মিঠা জলের কুমির। এখানে বেশ বড় বড় অনেকগুলোই কুমির ছিল। গাছের একদমই ফাঁক দিয়ে ছবি তুলতে হচ্ছিল। তো যাই হোক, পুকুরের সেপারে সিঁড়িতে একটা বসেছিল, আর এই ধারে গাছের পাশে বেশ অনেকগুলোই বসেছিল। তো কুমির দেখার জন্য এখানে ভিড়টাও বেশ অনেকটাই ছিল। এরপর আমরা চলে এলাম এই দিকটায়। এদিকে একটা বুটিক ছিল আর খাবারেরও কিছু দোকান ছিল। তারপর আমরা চলে গেলাম হরিণ দেখার জন্য। এদিকেই কিন্তু বাহির পথ। এখানে একটা বড় হরিণের স্ট্যাচুও বানানো ছিল। এরপরে এই পথে আমরা হরিণ দেখে বাইরে বেরিয়ে যাব। এখানে ছিল একটা তালাবন্ধ গেট, আর নানানভাবে ফুল দিয়ে সাজানো ছিল। কিন্তু এই তালাবন্ধ গেটের ভিতরে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে এখনও অনেক কাজ বাকি আছে। তো এদিকে আরও বনবিড়াল আর নানান জিনিস আমরা দেখে নিলাম। এই দিকেও এখনও অনেক কাজই চলছে। এরপর এখানেও বেশ কিছু জায়গা করা ছিল বসার জন্য, আর এখানে ফাঁকা জায়গাও ছিল যেখানে অনেক লোক তাদের খাবার দাবার রেডি করে নিয়ে এসে বসে পিকনিকের মতো করছে। মুড়ি ভেতরে শুয়ে আছে। বাড়ি ছেড়ে দিয়ে চিড়িয়াখানায় বেড়াতে এসেছি।
সেইখানে হরিণগুলো ভালো, অনেক হরিণ। নীল গাইটাকে আর দেখা যায় না। সেগুলো কি রকম? প্লেন প্লেন গাগুলো প্রায় প্লেন, আর তার উপর সিং সিং, আর বাচ্চাগুলো এমনি, সিংগুলো বড় বড় এমনি। এরপর আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম আর তারপর আবারও বেশ কিছুটা হাঁটতে শুরু করলাম, যেদিকে সমস্ত লোক যাচ্ছে। তো যাই হোক, মজার ব্যাপার হলো এখানে যখন প্রথম সবাই হাঁটছিল তো ওরা বলতে লাগলো যে কেন হাঁটছি, এদিকে কোথায় যাচ্ছি। এর আগে যখন পিকনিক করতে এসেছিলাম আমরা, তখন দেখেছিলাম এদিকে একটা পার্ক হচ্ছিল, আর অনেকের ভিডিওতেই দেখেছি যে ওই পার্কটায় বোটিং হচ্ছে আর নানান বাচ্চাদের রাইডসও রয়েছে। তো সেই জন্য আমিও সবাইকে বললাম চলো ওই দিকে যাই। প্রথমেই চিলড্রেন পার্কের দিকে যেতে প্রথম একটা গেট পড়বে, সেটায় ঢুকে নানান রকমের ফুল রয়েছে, সেখানে অনেকে ছবি তুলছে। সেখানে একটা ছোট্ট বাগান বাড়ি মতো রয়েছে, তো সেখানে ঢুকে একটু ঘুরে নেওয়া হলো। আর তারপরে চলে গেলাম চিলড্রেন পার্কে। সেখানে গিয়ে তো মাম্মাম ভীষণই খুশি। নানান ধরনের যে রাইডস, সেদিন 26শে জানুয়ারি বলে এত প্রচুর ভিড় ছিল, কিছু বলারই নয়। এরপরে ও তো ওইগুলো চড়বে বলে বায়না করলো, কিন্তু যেহেতু ছোট, ওর দিদিরা কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে কারোর কোলে চাপিয়ে এইভাবে ওকে সমস্ত রাইডসগুলো চড়ানোর চেষ্টা করেছিল। ওই যে এরকম ওই একসাথে চাপছে গোল। এখন এই দোলনাটা সব জায়গায় চালু হয়েছে। তুমি কি করছো? তোমার ভালো লাগছে? ওরে বাপরে, বোটিং এর লাইন দেখো। ভাই ওরা অনেক জোরে দোল খাচ্ছে, দাদা দিদি চেপে ধরো। পার্কের একদম এই সাইডটায় করেছিল বোটিংয়ের ব্যবস্থা। এই বোটিংয়ে মাথা পিছু 30 টাকা করে নেয়, আর সেদিন বলল 15 মিনিট চাপতে দেবে প্যাডেল বোট। কিন্তু অন্য টাইমে শুনেছি, জানি না কতটা, 30 মিনিট করে ঘুরতে দেয়। কিন্তু যেহেতু 26শে জানুয়ারি তাই প্রচুর লোকের ভিড় ছিল। এখানে প্রায় 8টা থেকে 9টা মতো প্যাডেল বোট ছিল, আর প্রচুর পরিমাণে ভিড় ছিল সেদিন। মানে বোটিংয়ের লাইনে টিকিট কাটার লাইনটাও যেমন ছিল, তেমনি পুরো সিঁড়িটা জুড়ে অসংখ্য মানুষের ভিড় ছিল। দেখো, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। সবাই কিন্তু বোটিংয়ের আশাতেই গিয়েছিল এই পার্কে। তো যাই হোক, আমরাও অনেক আশা করেছিলাম, ভাবলাম হয়তো বোটিং করতে পারবো। মাঝখানে আবার একটা দ্বীপের মতো করা আছে। 8 ঘন্টা বা 15 মিনিট যতটাই হোক না কেন, এটাতে বেশ মজা হবে। কিন্তু আমাদের কপালে আর হলো না। অত ভিড়, আমাদের কাছে অত আর টাইমও হবে না, সন্ধে হয়ে যাবে। যেহেতু বাচ্চা নিয়ে, তাই আমরা আর বোটিং না করে বেশ কিছুক্ষণ ওখানে বসে বাচ্চাগুলো খেলাধুলা করলো, একটু পার্কে মজা করলো, তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। মাম্মাম এর আগে যতগুলো স্লিপ চেপেছে, হাইটটা তুলনামূলক একটু ছোট। এই স্লিপটায় যখনই দেখেছে এত উঁচু, ও আর সাহস করে উঠছে না, 2 পা উঠে তারপরেই নেমে চলে আসছে। প্রায় সারাটা দিন অনেক মজা করে, অনেক আনন্দ করে তারপর আমরা চলে এলাম বাড়িতে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক দিও।